মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে মার্কিন পাড়ায়। একদিকে বাড়ছে শেয়ার বাজারের সূচক, অন্যদিকে ডলার ও বিটকয়েনের দাম। সব মিলিয়ে যেন এক দারুণ শুরু মার্কিন অর্থনীতির। মাত্র একদিনেই $64 বিলিয়ন লাভের মুখ দেখলেন শীর্ষ 10 ধনী, যার মধ্যে ইলন মাস্কের একারই সম্পদ বেড়েছে $26.5 বিলিয়ন। শুরু থেকেই যিনি ছিলেন ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল, শুধুমাত্র এডুকেশনাল পারপোজে তৈরি করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ বা সাজেশন দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। মনে রাখবেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট নিয়ে আবারও মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে এই ফলাফলে শুধু ট্রাম্প নয়, বরং ভাগ্য খুলেছে ব্যবসারও। শেয়ার বাজারে উত্থান, ডলার কিংবা বিটকয়েনের দাম, সব কিছুতেই চোখে পড়েছে জয়ের প্রভাব। ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণা থেকে তহবিল সংগ্রহ পর্যন্ত সরব ছিলেন ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, ল্যারি এলিসন সহ শীর্ষ ধনীরা। জয়ের পর আসছে তার ওই প্রতিদান। ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স বলছে মাত্র একদিনে টেসলার শেয়ার বেড়েছে 15%, আর ইলন মাস্কের সম্পদ বেড়েছে $26.5 বিলিয়ন। অন্যদিকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকল কর্পোরেশনের ল্যারি এলিসনের সম্পদ বেড়েছে $2320 বিলিয়ন। ব্লুমবার্গ আরও জানায়, লাভের কারণে হয়েছে শেয়ার বাজারের দরের উত্থান। নির্বাচনের পরে মার্কিন স্টক মার্কেটের সার্বিক সূচক বেড়েছে 2.5%, পাশাপাশি বেড়েছে ডলারের দামও। এরই সাথে বিটকয়েনের দাম ছাড়িয়েছে $76,000। ঐতিহাসিক এমন জয়ের পর মার্কিন অর্থনীতি, বিশেষ করে শেয়ার বাজার ও ডলারের উত্থান আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের সম্পর্ক বরাবরই বেশ ভালো। কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার উচ্ছ্বসিত ছবিতেও তার প্রতিফলন দেখা যায়। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক চিঠিতে তিনি বলেন যে, দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি। যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, শুধু ডেমোক্র্যাট না, রিপাবলিকান পার্টির নেতাদের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে। তার মতে, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও উচ্চ শিখরে পৌঁছাবে। ভালো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারলে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি, বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করবে না। ট্রেড ওয়ারের ক্ষেত্রে চীনের সাথে যুক্তরাষ্ট্রের একটা বৈরী মনোভাব সবসময় ছিল। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আচরণ যেমন, তা থেকে বুঝি যে সেটি অব্যাহত থাকবে। অব্যাহত থাকলে তার ভালো দিকও আছে। বাংলাদেশ যদি ভালোভাবে কূটনৈতিক সম্পর্ক রাখতে পারে, যেসব জিনিস তারা চীন বা ভারত থেকে নিচ্ছে, তারা সেসব জিনিস ডাইভার্ট করে বাংলাদেশের সাথে এই বাণিজ্যটা উন্মোচন করতে পারে। যদি বাংলাদেশ চেষ্টা করে, তাহলে সে গার্মেন্টস খাতসহ সেই বাজারগুলো পেতে পারে। বাংলাদেশ যদি নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া, নিজস্ব অন্তর্বর্তীমূলক ব্যবস্থা, একটি সৃজনশীল অর্থনীতি চালিয়ে যেতে পারে, যা মার্কিনিরা খুব পছন্দ করে, তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে পারবে। ভারতকে আর সেখানে দরকার নেই। আজ পর্যন্ত কোনো সরকারই শেয়ার বাজারের গুরুত্ব উপলব্ধি করেনি। সরকারকে যদি বলা হয় পুঁজিবাজারের অর্থ দিয়ে আরেকটি পদ্মা সেতু সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা সম্ভব, তখন সরকারের কিছু লোক হয়তো অবাক হয়ে তাকাবেন। সব উন্নত দেশের অর্থনীতি পুঁজিবাজার দিয়ে সমৃদ্ধ ও স্বনির্ভর হয়েছে, আর আমাদের এখানে কোম্পানি পুঁজিবাজারে না গিয়ে ব্যাংকে যাবে। ব্যাংক স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদী অর্থায়ন করবে, যার ফল লাখ কোটি টাকার ঋণ খেলাপি। ব্যাংক খাতে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণ হচ্ছে উপেক্ষিত পুঁজিবাজার। স্টক এক্সচেঞ্জে সরকারি বেসরকারি কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমে তথ্য প্রকাশে বাধ্যবাধকতার কারণে কোম্পানিতে একটি সুশাসন নিশ্চিত হয়, যার ইতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতি কর্মসংস্থানে। উদ্যোক্তার অবর্তমানে অতালিকাভুক্তির একটি ভালো কোম্পানিও মরে যেতে পারে, কিন্তু কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে তার মরে যাওয়ার কোনো আশঙ্কা নেই। নীতি সহায়তা প্রদানে সরকারের উদাসীনতা কোম্পানির উদ্যোক্তাদের পরিবার কেন্দ্রিক ও সংকীর্ণ
মানসিকতার কারণে ভালো কোম্পানির অভাবে এখানে পুঁজিবাজার গড়ে ওঠেনি। বহুজাতিক কোম্পানি অন্য দেশে ব্যবসা করলে শেয়ার বাজারে তালিকাভুক্তির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে লাভ ভাগাভাগি করে নেয়, আর এদেশে ব্যবসারত সেসব কোম্পানিকে দেনদরবার বা নীতি সহায়তার বাজারে আনতে সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে আমার দৃষ্টিকোণ থেকে শেয়ার মার্কেটে মোটামুটি আন্ডারভ্যালুড লেভেলে আছে বলা যায়। মার্কেটের ইন্ডেক্সে ট্রু ইনজেন্টিভ ভ্যালু যতটুকু হওয়া উচিত কাছাকাছি চলে আসছে। অনেক ফ্যাব্রিকেটেড কোম্পানি যেগুলো ম্যানিপুলেটেড প্রাইস ছিল সেগুলো অনেক কারেকশন হয়ে গেছে। এখনও কিছু কোম্পানির বাকি রয়েছে যেগুলো ড্রাই পজিশনে আছে, যেগুলো নাম্বার অফ শেয়ার খুব কম, লেনদেন খুব কম হয়, যার কারণে ওঠানামার সুযোগ থাকে না। ট্রেডিং পার্সপেক্টিভে যদি বলি, অলরেডি ইন্ডেক্সে ম্যাসিভ লেভেলে একটা কারেকশন হয়ে গেছে। এখন আবার যেটা চলছে সেটা একটা মার্কেট রিকনসলিডেট করার একটা ট্রাই করছে। তবে এই রিকনসলিডেট ফেসে কিছুদিন সময় লাগে, এরপর আমরা ব্রেকআউটটা দেখতে পাবো। তবে আমরা বলতে পারি আপকামিং ইয়ার অর্থাৎ জানুয়ারি মাসে মার্কেট রিভাইভ হবে, অর্থাৎ আগামী বছরের শুরুতে মার্কেট বেটার গ্রোথ থাকবে, এটা আশা করা যায়।